স্বপ্নে ছোট হলেও সামরিক দিক থেকে কাতারকে অনেকেই মধ্যপ্রাচ্যের এক শক্তিশালী রাষ্ট্র হিসেবে মনে করেন, কারণ দেশটির হাতে রয়েছে বিশ্বের কিছু বিখ্যাত ও উন্নত মানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। ফ্রান্স, ব্রিটেন, নরওয়ে থেকে শুরু করে যুক্তরাষ্ট্র সবার কাছ থেকেই কাতার সংগ্রহ করেছে আধুনিক মিসাইল প্রতিরক্ষা প্রযুক্তি। কাতারের প্রতিরক্ষা ব্যবস্থাকে বলা হয় স্তরভিত্তিক এয়ার ডিফেন্স নেটওয়ার্ক। সবচেয়ে নিচের স্তরে আছে ফ্রান্সের তৈরি মিস্ট্রাল মিসাইল, যা কাঁধে বহনযোগ্য এবং হেলিকপ্টার বা ছোট আকারের বিমানের বিরুদ্ধে কার্যকর। এরপর আছে ব্রিটেনের র্যাপিয়ের স্বল্প পাল্লার প্রতিরক্ষা ব্যবস্থা। মধ্যম পাল্লার সুরক্ষা দেয় নরওয়ের নাসামস, আর দূরপাল্লার প্রতিরক্ষা ব্যবস্থার জন্য রয়েছে যুক্তরাষ্ট্রের বিখ্যাত প্যাট্রিয়ট মিসাইল সিস্টেম, যা বিশ্বের সেরা বিমান প্রতিরক্ষা ব্যবস্থাগুলোর একটি বলে ধরা হয়। কাগজে কলমে এত শক্তিশালী সিস্টেম থাকার পরও সাম্প্রতিক ইসরায়েলি হামলা ঠেকাতে ব্যর্থ হয়েছে কাতার। ফলে স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠেছে, এটা কি প্রতিরক্ষা ব্যবস্থার দুর্বলতা, নাকি এর পেছনে অন্য কোনো কারণ লুকিয়ে আছে? অনেক বিশ্লেষক মনে করছেন, কাতারের প্রতিরক্ষা ব্যবস্থা পুরো ভূখণ্ডকে ঢেকে রাখতে পারে না, বরং নির্দিষ্ট স্থাপনা বা স্থানের নিরাপত্তার জন্য বেশি কার্যকর। ফলে আকাশসীমার কিছু জায়গা ফাঁকা থেকে যায়, যেখান দিয়ে সহজেই শত্রুপক্ষ প্রবেশ করতে পারে। অন্যদিকে কেউ কেউ মনে করছেন, যুক্তরাষ্ট্রের তৈরি প্যাট্রিয়ট সিস্টেমে ইসরায়েলের বিশেষ প্রবেশাধিকার থাকতে পারে। সেই কারণে হামলার সময় প্রতিরক্ষা ব্যবস্থা কার্যকর হয়নি। কাতারের প্রধানমন্ত্রী নিজেও স্বীকার করেছেন, ইসরায়েল এমন উন্নত প্রযুক্তির মিসাইল ব্যবহার করেছে যা তাদের রাডারে ধরা যায়নি। আর এই সুযোগে 1 ডজনের বেশি ইসরায়েলি যুদ্ধবিমান রাজধানী দোহার কূটনৈতিক এলাকায় হামলা চালায়। ঘটনার পর নতুন করে আলোচনায় এসেছে কাতারের সামরিক সক্ষমতা। তেল গ্যাস সমৃদ্ধ এই ধনী দেশটির কাছে আধুনিক প্রতিরক্ষা ব্যবস্থা থাকলেও বাস্তব যুদ্ধে তা কতটা কার্যকর, সেই প্রশ্ন এখন পুরো মধ্যপ্রাচ্যের সামনে।